গিলগামেশ মহাকাব্য, অর্থাৎ গিলগামেশ বলে গিলগামেশ গিলগামেশ বলে একজন ব্যক্তি, তিনি যে মহাকাব্য রচনা করেছিলেন তার নাম গিলগামেশ। এবং সেই গিলগামেশ মহাকাব্যে একটা জলপ্লাবনের গল্প ছিল, যে গল্পটি প্রাচীনকালের ইহুদিদের ধর্মগ্রন্থেও উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ সেই সময়কার একটা পরিবেশ বা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আমরা জানতে পারি এই গিলগামেশ মহাকাব্য থেকে। নেক্সট আমরা দেখতে পাই যে গ্রিক দেশের বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসি, মহাকবি হোমার রচিত এই ইলিয়াড ও ওডিসি দুটি মহাকাব্য থেকে আমরা গ্রিক দেশের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধ সম্পর্কে জানতে পারি। আবার আমরা গিলগামেশ বা হচ্ছে তোমার ইলিয়াড ওডিসি বা ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে রামায়ণ মহাভারত, এই রামায়ণ মহাভারত থেকেও আমরা সেই যুগের বা যে সময়কালে রচিত সেই যুগের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড বা রাজা মহারাজাদের বিভিন্ন রাজ্য সীমা, তাদের রাজকার্য চালানোর বিভিন্ন নিয়ম নীতি আমরা জানতে পারি। নেক্সট আমরা যদি সাহিত্য গ্রন্থ দেখি, তো সাহিত্য গ্রন্থগুলিও প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে বিশেষভাবে সহায়ক হয়েছে। তো সেই সাহিত্য গ্রন্থগুলির মধ্যে আবার অন্যতম যদি আমরা বলি তাহলে সেখানে দেখা যায় জীবনচরিত, নাটক বা আঞ্চলিক ইতিহাস। এগুলি হচ্ছে সাহিত্য গ্রন্থের মধ্যে। জীবনচরিত অর্থাৎ আমরা রাজা মহারাজাদের সভা কবি দেখেছি, আর সেই সভা কবিরা তার রাজার নামে তার রাজার জীবনী লিখে রাখত। তো সেই জীবনী, রাজার সেই জীবনী গ্রন্থগুলি এখন ইতিহাস রচনা করতে বিশেষ সহায়ক হয়। যেমন আমরা বলতে পারি বাণভট্টের হর্ষচরিত একটি জীবনচরিতমূলক গ্রন্থ। আবার দেখছি রামচরিত সন্ধ্যাকার নন্দীর একটি জীবনচরিতমূলক গ্রন্থ। তো এই সমস্ত গ্রন্থ থেকে আমরা সে যুগের অনেক ইতিহাস জেনে থাকি। আবার যদি আমরা নাটক দেখি, কালিদাসের রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম খুব উল্লেখযোগ্য ইতিহাস রচনার উপাদান। অর্থাৎ বীরহণের বিক্রমাঙ্কদেব চরিত বা কালিদাসের আমরা বললাম রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলম, এই সমস্ত নাটক থেকে আমরা সেই যুগের ইতিহাস জানতে পারি। নেক্সট আমরা দেখছি আঞ্চলিক ইতিহাস, অর্থাৎ একটা দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস নিয়ে কিছু কিছু বই বা সাহিত্য রচনা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বইয়ের নাম আমরা উল্লেখ করতে পারি যে কলহনের রাজতরঙ্গিনী, যেখানে কিনা আমাদের ভারতবর্ষের কাশ্মীর রাজ্যের অনেক ইতিহাস, কাশ্মীর রাজ্যের রাজনৈতিক ইতিহাস, প্রাকৃতিক ইতিহাস আমরা সেখান থেকে জানতে পারি এই কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। তো এটি হলো একটি আঞ্চলিক ইতিহাস। এভাবে গুজরাটের ইতিহাস বা বিভিন্ন রাজ্যের বা অঞ্চলের ইতিহাস, সেখান থেকে আমরা প্রাচীন ভারতের অনেক তথ্য পেয়ে থাকি। নেক্সট আমরা আসব বৈদেশিক বিবরণ, অর্থাৎ কালে কালে বিভিন্ন বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসেছে। যেমন আমরা দেখেছি যে মেগাস্থেনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজত্বকালে তার সভায় সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন। তো সেখানে তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজত্বকালের অনেক তথ্যই লিপিবদ্ধ করেছিলেন তার ইন্ডিকা নামক গ্রন্থের মধ্য দিয়ে। ইন্ডিকা তাহলে মেগাস্থেনিস তার ইন্ডিকা নামক গ্রন্থের মধ্য দিয়ে
চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছিলেন, যার থেকে আমরা সেই যুগের, বিশেষ করে মৌর্য যুগের ম্যাক্সিমাম ইতিহাস আমরা সেই ইন্ডিকা গ্রন্থ থেকে পেয়ে থাকি, যার রচয়িতা ছিলেন মেগাস্থেনিস, একজন বিদেশি। নেক্সট আমরা বৈদেশিক বিবরণগুলির মধ্যে আরও দেখব, যেমন চীনা পরিব্রাজক ফাহিয়েন তার ফোকুওকি নামক গ্রন্থে তিনি ভারতবর্ষের অনেক ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন। তো সেই গ্রন্থ থেকে আমরাও অনেক ইতিহাস জানতে পারি। এরপরে আমরা দেখেছি তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ, তার গ্রন্থ ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম। এই গ্রন্থের মধ্য থেকেও আমরা ভারতবর্ষের বৌদ্ধ ধর্ম সম্পর্কিত অনেক ইতিহাস জানতে পারি। তো এইভাবে বৈদেশিক বিবরণগুলি আমাদেরকে ইতিহাস উন্মোচন করতে সাহায্য করেছে, ইতিহাস রচনা করতে সাহায্য করেছে। নেক্সট আমরা দেখছি সমসাময়িক দলিলপত্র। তো আমরা বিশেষ করে আধুনিক যুগের ব্রিটিশদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় যে ইতিহাস, তো সেই ইতিহাস রচনা করার ক্ষেত্রে আমরা দেখেছি সমসাময়িক, অর্থাৎ সেই সময়কার দলিলপত্র, ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে, সেই চুক্তির যে দলিলপত্র, সমসাময়িক সংবাদপত্র বা আবেদনপত্র, সেই সমস্ত উপাদানগুলি জাদুঘরে সংরক্ষিত আছে, তার কিছু কিছু অংশ। তো সেই অংশ থেকে আমরা সেই সময়কার ইতিহাস জানতে পারি। অর্থাৎ আমরা সাহিত্যিক উপাদানের মধ্যে দেখতে পেলাম প্রাচীন ধর্মগ্রন্থ, সাহিত্যগ্রন্থ, বৈদেশিক বিবরণ, সমসাময়িক দলিলপত্র। তো এভাবে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের সমন্বয়ে বা সংমিশ্রণেই আমরা যথার্থ ইতিহাস রচনা করতে পারি। তো এভাবেই আমরা ইতিহাস রচনা করব, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সবসময় সাহিত্যিক উপাদানগুলি পুরোপুরি ঠিক হয় না। এগুলি ইতিহাস নয়, ইতিহাসের উপাদান মাত্র, ইতিহাসের উপাদান মাত্র। তো সেই উপাদান সম্ভাব্য, অর্থাৎ সত্য তার অনেক অংশ হলেও সেখানে কিছু কাল্পনিক, কিছু মিথ্যা থাকতে পারে, যার জন্য সেই সাহিত্যিক উপাদানগুলিকে আমাদের গ্রহণ করার সময় আমাদের সতর্ক থাকতে হবে, অর্থাৎ সাবধানতার সঙ্গে সাহিত্যিক উপাদানের প্রয়োগ ঘটাতে হবে। থ্যাংক ইউ।